এই জায়গায় বয়ে বেয়া খালি সল্লালে টিপেন, বুঝছেন? আর আমি মরে যাইগা, সব জর্জারটা আমার উপর দা যাক, আমি কষ্ট করতে করতে মরে যাই, সব খাটনি আমি খাটি। এটা সল্লাল না, এটা মোবাইল। আমি কি জানি না এটা কি? তো সল্লাল লাগে লাগে। তো এটা টিপা ছাড়া কি আপনার আর কোনো কাম নাই? হ্যাঁ, আমার কাম তুমি করো। কি হয়েছে এটা কও? হ্যাঁ যে আমি খাটতে খাটতে মরে যাইতেছি, এটা কি আপনার চোখে পড়ে না? আমি তো একটা মানুষ নাকি? আমি তোমার কইছি তুমি গরু ছাগল, তুমি তো মানুষই। তেরা কথা কইবা না একদম আমার লগে। আমি তেরা কথা কইতে কইলাম, তুমি তো সব কইতাছো। আমি সব কই? হ্যাঁ, তোমার বোন যে আইছে, তোমার বোন জামাই আইছে, ঈদের আগে আইছে, কখনো যায় না কে লেগা? যাও না মতো নয় না। ও মানে মানে মূল ঘটনা হয়েছে এটা। তাই রইব না, টাইমে টাইমে পদে পদে খাওয়ানোর অর্ডার দেয়। হ্যাঁ কি আইছে নি? এটা আমার বোন, এটা মাথা রেখো। আর আমি কি দাসী বান্দি বাসার না? সংসারের কাজ করতেছো দাসী বান্ধি এটা? আর সংসারের কাম আমার। আর তুমি কি কর আমার বোনে না করে দিমু যে চলে না যা? করে দিবা না? ঈদে বেড়াই বেড়াই শীত গেছে কেনা? তা ভাই এই বোনের কথা কেউ কইতে পারে? কইতে পারে, তোমার কইতে হইব। অস্ত কথা কও, এরকম করো না। আচ্ছা ওই আমার একমাত্র বোন, ও কি প্রতিদিন এসে বসে থাকে? বছর একবার আহে, ঈদের ভিতরে 4-5 দিন বেড়ায় জায়গা। আর আইসে যেহেতু যাইব গাই, আর তুমি যেন চিলেচিলি করতেছো, শুনলে তো আমার বোনটা কষ্ট পাইব, বোন জামাইটা কষ্ট পাইব। ও, আর আমি যেন কষ্ট করতে করতে মরতাছি। হ্যাঁ, দিনটাই 24 ঘন্টা আপনার বইনে আর বোন জামাই পালঙ্গের ভিতরে হইয়া হইয়া অর্ডার দেয়, আর আমি অর্ডার পালন করি। হ্যাঁ, হেটার বেলা কিছু না। আইসে বেড়াইতে আইসে, ঈদের আগে আইসে, আজকে আইসে। হ্যাঁ, ঈদ গেছে কয়দিন? 6 মাস হয়ে গেছে গা, 4 দিনে গেছে, ঈদ গেছে মাত্র। আইসে কবে? ঈদের কয়দিন আগে? 2 দিন আগে আইছে। হ্যাঁ, তো ঈদের দিন গেছে, ঈদের পরে 4 দিন হয়েছে, কয়দিন হয়েছে? ও আস্তে কোন আর শুনবো তো। আচ্ছা তোমার বোন যদি হইতো এই কাজটা করতে পারতা? আমার বইনে মানুষের বাসা পইরা থাকে না এরকম, পালঙ্গে হইয়া হইয়া অর্ডার দেয় না, মানুষে খাটায় না এরকম। আমি তো এনে দাসী বান্ধি হয়ে গেছি গা। তোমার বোনটা আজকে যেবার কও। আরে বাবার অস্তে কথা কোন আর রুমে আস্তে কথা আমি কইতে পারবো না, অনেক আস্তে আস্তে কথা কইছি। এই তুমি যেন চিল্লাইতাছো, আর শুনলে কষ্ট পাইবো না? ওরা কষ্ট পাবো না, জাহান্নামে জীবনটা তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয়। হ্যাঁ, এতই যদি খারাপ লাগে বোনের লিগা, বোন জামাইয়ের লিগা, তাহলে তুমি যাও না, রাইন্দা রাইন্দা খাওয়াও, অর্ডার পালন করো গিয়া। তোমার বিয়ে করছি কি করতে আমি? ও, আমার বিয়ে করছেন কি চাকরানি? হ্যাঁ, ঘরে কাম করাইবেন, আপনার বই নেইব, বোন জামাই জাত গোষ্ঠী যাইবো, হেরা পালঙ্গে বইবে, অর্ডার দিব, আমি অর্ডার পালন করবো, তাই না? হ্যাঁ, তাদের সেবা যত্ন করবো, এই জন্য বিয়ে করছেন আমারে। বাবা রে বাবা, কথা কইবার লইলে দম ছাড়ো না। দম ছাড়বো কেন? নিজের সংসারে কাজ করো, তো এটাকে দাসী এটা বান্ধি? আমার নিজের সংসার না, এটা কার সংসার? এগুলো হলো বাড়তি ঝামেলা আমার সংসারে। আমার সংসারে তুমি আর আমি, এছাড়া আর কেউ নাই আমার সংসারে। এগুলো যত সব আহে উইরে জুইরা বহে, আর আমার সংসার ভিতরে অশান্তি। মানে আমার বিয়ে করছো আর কারণ আমার আত্মীয় স্বজন নাই, ভাই বোন নাই? আত্মীয়স্বজন আইছে না? হ্যাঁ, আজকে ঈদের 4 দিন হয়ে গেছে, জানা কেন? অস্তে কথা কও না। কতবারে মানুষ মানুষের বাসায় পড়ে থাকে কেমনে? নিজেকে ঘর সংসার নাই? তুমি যেমন চিল্লাইতাছো, এই ব্যাপারটা যদি আমার বোন জামা শুনে না, আমার বোনের কষ্ট দিব, সংসার অশান্তি সৃষ্টি হইব। আর আমি জানি কষ্ট করতে করতে মরে যেতেছি। হেডের বেলা কিছু না না? 4 জনের পাক করে একটু খাওয়াইতেছো, তুমি মরে যেতেছো গা। তা মরে যেতেছি না? বাবা রে বাবা, এক এক আইটেম রান্না করে খাওয়ান লাগে। মরে যেমন আমি, তুমি রান্না খাওয়া গা তোমার বোনেরে, নাহলে এই বাসাতে বাইর করো। দেখো, দরকার হলে আমি পাক করে খাওয়াবো, তুমি সংসার অশান্তি করো না। তো অশান্তি যদি না চাও, তাহলে তোমার বোন আর বোন জামাইরে বাসাতে বাইর করো। এখনই অনেক বেড়াইছে, আমার বাসায় মেহমান এতদিন থাকবো, এটা আমার পছন্দ না। তার মানে আমি ভাই হইয়া মানে বোন রেখে কমু, আমার বাড়িতে থাকতে পারবি না, বেড়াইতে পারবি না, খাইতে পারবি না, তোগুলো পাক করতে পারবো না, তোর ভাবি বাসাতে বেরিয়ে যা। ও বাবা বাবা, কষ্ট লাগে গেছে হই না? হ্যাঁ, তোমার বোন জামাই নির্লজ্জের মতো বাইরের কান্দর উপরে আপুরা পুরা খাইতাছে, ঘুমাইতাছে, আর বউরে দিয়া সব কাম করাইতাছে। এই! এটা বলা লজ্জা লাগে না? তুমি যা কইবা যে অনেক বেড়াইছো তেলা বাইজা, তখন তো ঘর সংসার আছে, কাজ বাজ আছে নাকি? এটা তুমি কইতে পারবা না। কত অস্ত কইতে পারো না? না, আমি বয়রা? আজকে কথা কইতে পারি না। আমি কি বয়রা? হ্যাঁ, বয়রাই তুমি কানা বয়রা। দোহাই লাগে তোমার, আর চিল্লাচিল্লি করো না, বুঝতে পারছো? আমার বোন বছর পর বছর এখানে এসে পড়ে থাকে না, ঈদ আসলে আসে, 4-5 দিন বেড়ায়, তারপর চলে যায়। এতদিন ধৈর্য ধরছো না, আর 2টা দিন ধৈর্য ধরো, ও চলে যাবো। কি বললা? 2 দিন? তোমার বোনরে আমি এর 1 ঘন্টাও সহ্য করব না। বের করো বাসা থেকে, যাও, বলো গে বাসা থেকে বের হয়ে যেতে। ভাবি, এতক্ষণ তুমি যা বলছো আমি সবই শুনছি। ভালো করছো একদম। শুনছো যেহেতু বের হয়ে যাও, কষ্ট করে আর বলা লাগবো না। এই চুপ থাকো না। তুমি চুপ করো, একদম কথা বলবে না আমার উপর দিয়া। ভাবি, আমরা আসাতে তোমার অনেক অসুবিধা হয়ে যাইতেছে। ভাবি, আমি শুনছি ও যদি শুনে ও অনেক কষ্ট পাইবো, ও আসতে চায় নাই, আমি ওরা অনেক জোরাজুরি করে নিয়ে আসছি। ভাবি,
আমার জামাইকে আমি অনেক গর্ব করে নিয়ে আইছি, যেন ভাইয়া ভাবির সাথে ভালো করে একটু ঈদটা কাটাতে পারি। ও বাবা, অনেক গর্ব করে লিয়েছেন। তা যেমনি গর্ব করে লিয়েছেন হেমনি গর্ব করে আবার লইয়া বাইরে একজনকে বাসাতে। এই চুপ করো। যেমনি তোমার কান্দর উপরে বয়ে থাকে, মনে হয় যে ওর বাপে তোমার লাখ লাখ কোটি টাকা সম্পত্তি দিয়ে গেছে, সেইগুলো আহে খাইতে। তোর বাবা আমার বাবাকে আলাদা নাকি? ওইটাই আমি কইছি, আলাদাই। ভাবি আপনি তো জানেনই আমার বাপ মা কেউ বেঁচে নেই, শুধু আছে আমার বড় ভাই। তাই ঈদ আসলে ভাইটারে দেখতে আসি, তোমারে দেখতে আসি, তোমাদের সাথে একটু ঈদটা কাটাতে আসি। ঈদ কাটাইছো না? গেছে না? ঈদ গেছে আজকে 4 দিন। বের হয় এখন। কইছে তো। কি হয়েছে? হ্যাঁ, চুপ থাকো না এখন। চুপ থাকি দেখছি। যত চুপ থাকি অত বান্দি পাইয়া লও তোমরা, বুঝো নাই? ভাবি বাস এনাফ, আমার জামাইকে নিয়ে আমি এখানে খাইতে আসি না। খাইতা হনো তা হকি লেগা? বাপ মা মরছে মানে ভাইও মরছে, এটা মনে করে থাকবা আজকে থেকে। আর জীবনে এই বাসা আসবা না। খাইতা হে না ডায়লগ বাজি করে, পালঙ্গে বয়ে বাজে একে আইটেমের অর্ডার দাও, ওইগুলা কে গিলে? হ্যাঁ, আমি গিলি? কইছে তো। কি হয়েছে? তোমার বইরে আমার মুখে মুখে তর্ক করে সাহসটা দেখছো? বলে যে খাইতে আসি না। একটা মাইকে না দেই এই কয়দিন কি খাইছো? খাই নাই? হাওয়া বাতাস খেয়ে থাকছে। ভাবি তোমার তো বাবা মা বাচ্চা আছে, আমার তো বাবা মা বাচ্চা নাই। আর বাবা মা হারানো যে কি কষ্ট সেটা আমি বুঝি, তুমি বুঝবা না। হয়েছে, এত লেকচার দিও না। আইসো বেড়াইছো, এখন বিদায় হও। ভাবি চলে যাব। আর কেন আসছি জানো? আমি ভাইয়ের কাছে আসলে আমার মনে হয় আমার বাবার কাছে আসছি, আমার মার কাছে আসছি। আমি এখানে আসলে আমি অনেক শান্তি পাই। শান্তি পাইছস না? এলা তোর আল্লাহ হয়ে লাগে, এবার আমার একটু শান্তি দে। আনাইলে তুই তো জামাইলে হেনে একবারে শিফট হয়ে যা, আর আমি যাই আমার বাপের বাসায়। তোর ভাই সংসার আর করুন লাগবো না আমার। ভাবি কি বলতেছো? তোমার যাওয়া লাগবো না, আমি চলে যাব। তুমি? হ্যাঁ আমি সবই তো শুনলাম, আর এই কারণেই তোমারে বলছি যে ঈদের সময় কোথায় যাওয়ার দরকার নেই। তুমি তো পাগল হয়ে গেছো, বাইরের বাসায় গিয়ে ঈদ করবা, বাবিরে দেখবা, বাইরে দেখবা। বারবার বলছি নিজের বাসায় ঈদ করব, কথা শুনো নাই। এখন দেখছো হ্যাঁ কি সম্মান পাইলা, কি অপমানটা করলো তোমার ভাবি। বাবা, যাওয়ার কথা কইছি আর অপমান হয়ে গেছেন না? আর হেনে যা পরে রইছেন, কয়দিন হইছে? খাইতাছেন, ঘুমাইতাছেন, ঘুরতাছেন বিন্দাস। এটা অপমান হন না? এতে অপমান বোধ করেন না? এই চুপ থাকো না। তুমি চুপ করো। এই কারণে আমি তোমারে বলছিলাম যে ঈদের সময় কোথাও যাওয়ার দরকার নাই, তোমার ভাইয়ের বাসাতে আসমু না, নিজের বাসাতে ঈদ করবো। এখন বুঝছো তো যে তুমি যতটুকু ওদেরকে ভালোবাসো, তোমার ভাই ভাবিকে তোমারে সেরকমভাবে ভালোবাসে না। তুমি তাদেরকে অন্ধের মতো ভালোবাসছো। এখন প্রমাণ হয়ে গেল তো যে তারা তোমাকে কতটুকু ভালোবাসে। শোনো, আমার মাফ করে দাও, আমি তোমার কথা শুনি নাই। তুমি মানা করছিল, তাও আমি জোর করে আসছি। আমি জানতাম না তোমাকে নিয়ে এই বাসা আসলে অপমান হইতে হইব। যদি আমি জানতাম তাহলে আসতাম না। শুনেন ভাবি, আমরা আপনাদের বাসায় থাকতেও আসি নাই আর খাইতেও আসি নাই। আপনাদের এই বোনটা, ভাই আপনার এই বোনটা সারা বছর আমার কানটা ঝালাপালা করে দিছে। শুধু বলে সারাক্ষণ যে চলো একটু ভাইটারে দেখবো, ভাবিটারে দেখবো। আমার তো বাবা মা নাই, ছোটবেলা আমার বাবা মা আমার রেখে মারা গেছে। আমার ভাই, আমার বাবা মা শুধু আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাথে ঈদটা আনন্দের সাথে কাটানোর জন্য ওই আসছে। আমার জোর করে নিয়ে আসছে, আমি আসতে চাই নাই। ভাবে আমি বুঝতে পারিনি, এমনকি আমি জানতামও না যে আমরা আসলে আপনাদের সমস্যা হবে বা আপনাদের বোঝা হয়ে দাঁড়াবো আমরা। যদি জানতাম তাহলে কখনোই আমি আসতাম না। ওই আমারে বাইন্দেও নিয়ে আসতে পারতো না, ওর অনুরোধে শুধু আমি আসছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি লাকিসটা নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। তুমি যে কাজটা করলা ঠিক করলা না। চুপ করো। কোনটা ঠিক কোনটা ভুল আমি ভালো করে বুঝি। ভাবি চলে যাইতেছি বাইরে জায়গা, আর কখনো আসবো না। তাও তুমি অশান্তি করো না সংসারে। যাও এলা, 2 ঘন্টা ধরে শুনতাছি যাইতাছি গা। যাও তো আর না, যাও এলা। আপদ দিতে হইছে বাবা। খুশি হয়েছ? তা খুশি হবো না? অনেক খুশি হইছি। অনেক খুশি হয়েছে না? হ্যাঁ। আমার মা মরা, বাবা মরা, বোনটার সাথে তুমি যা করলা আমার সারা জীবন মনে থাকবো। আমিও না, আজকে আমি তোমাকে কিছু বললাম না, আজকের এই ব্যাপারটা না আমি এইখানে লিখে রাখলাম। আমি সময় মতো তোমাকে জব দিব।
বাবা বোনের লেগে জৈলগুড়া সার খেরা যেতেছে গা। তুমি যে কি করবা আমার ভালো করে জানা আছে, আর তোমার কাজেরও শুধু আমার কাছে আছে, বুঝো নাই?